আজ বানাবো বাড়িতে আলুর সন্দেশ। হঠাৎ করে যদি বাড়িতে কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছা করে, তখন বাড়িতে সামান্য 2-3টে জিনিস থাকলে বানিয়ে ফেলুন এইভাবে মিষ্টি। তো আমি মিডিয়াম সাইজের থেকেও একটু ছোট সাইজের আলু 8খানা ছাড়িয়ে নিলাম। এরপরে প্রেসার কুকারে অল্প জল দিয়ে আলুগুলোকে ধুয়ে একদম পুরোপুরি সেদ্ধ করে নিলাম। এরপরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে একটু একটা ছুরি দিয়ে চেক করে দেখলাম যে পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি। এরপরে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। হাতে মাখতে গেলে অনেক সময় একটু একটু গুডলি থাকতে পারে, তো আমি ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে অল্প একটু চামচ 2 জল দিয়ে দিলাম 250 থেকে 300 গ্রামের মতো গুড়। আমি গুড় দিলাম আখের গুড়। আপনারা চাইলে চিনি, গুড় যে কোনো কিছু দিয়েই করতে পারেন। তো গুড়টাকে দিয়ে ভালো করে নেড়ে ভালো করে গলিয়ে নিলাম। নিয়ে ভালো করে এইভাবে চিট বানিয়ে নেব। যখন প্রচুর ফেনা উঠবে সেই সময় একটা বাটির মধ্যে জল নিয়ে দেখে নেব যে গুড়টার মধ্যে চিট হয়েছে নাকি। যখন দেখব জলের মধ্যে দলা পাকিয়ে গেছে, তখন বুঝতে পারবো যে গুড়টার পুরোপুরি চিট হয়ে গেছে। এমন সময় আলু সেদ্ধ করে যে ম্যাশ করে রেখেছিলাম, আলুটা পুরোটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আলুটা যে দলা পাকিয়ে আছে ওটা ছাড়িয়ে নেব। এরপরে 2টো এলাচকে থেঁতো করে দানা বার করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব। সেটা আমার স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। এরপরে ভালো করে একদম আঠালো মাখো হয়ে গেছে, এমন সময় আমি 2টো 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেব। 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমার আলুর সন্দেশ বানানো যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার তাহলে বেশ ভালো লাগবে। পারলে একটু শেয়ার করে দেবেন। আশা করি এইভাবে আলুর সন্দেশ আর কোনো দিন কেউ দেখায়নি। তো এইভাবে আমি ভালো করে দুধটাকে মিশিয়ে নিলাম আলুর সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়ে একদম আঠা করে নেব। যতক্ষণ না কড়া থেকে ছেড়ে যায় ততক্ষণ এইভাবে নেড়ে যাব। এই স্টেপটা কিন্তু একটু কঠিন আছে, মানে নাড়তে হাতটা প্রায় ব্যথাই করে। এই সময় দিয়ে দেব 1 চামচ ঘি, যাতে সুন্দর সেন্ট হয়। দিয়ে ভালো করে নেড়ে আরও যা জল আছে সেইটাকে ভালো করে টানিয়ে নেব। যতক্ষণ না একদম কড়া থেকে ছাড়ছে ততক্ষণ এই কাজটা চালিয়ে যাব। এরপরে যখন কড়া থেকে পুরো ছেড়ে যাচ্ছে, সেই সময় হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে লাড্ডু পাকিয়ে রেখে দেব। তো সমস্ত কটা লাড্ডু এইভাবে বানিয়ে নেব। আপনাদের কাছে যদি ছাপা থাকে, ছাপা এরকম নিয়ে নেবেন। তো আমি এইভাবে সমস্ত লাড্ডু বানিয়ে নিয়েছি। নিয়ে আমার কাছে ছাপা নেই, তাই এই যে লুচি ছাঁকা ছানটা দিয়েই আমি মাঝখানটা চেপে একটু আগে ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে মাঝখানটা চেপে লাড্ডুগুলোকে দিয়েছি, দিয়ে চেপে নিয়েছি। এইভাবে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আপনারা যদি ডিজাইন করতে না চান, এইভাবে নাড়ু পাকিয়েও খেতে পারেন। আর যদি ডিজাইন করতে চান, যে কোনো কিছুতেই ডিজাইন করা যায়। বলে আমি তো সব এইভাবে বানিয়ে নিলাম। এইভাবে
মাঝখানে দিয়ে আগে একটু ঘি লাগিয়ে নিয়ে যদি এইভাবে করা যায়, তারপরে একটু ঠুকে নিতে হয়। ঠুকে নিলে সন্দেশটা পড়ে যাবে। এই দেখুন কিভাবে পড়ছে। সব কটা সন্দেশ আমার বানানো হয়ে গেছে। এইভাবে